আসসালামু আলাইকুম। হাজির হলাম চকলেট কেক, দারুণ সফট চকলেট কেক নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন শুরু করি। ভাতের হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে একদম লো আঁচে এটা বসিয়ে রাখবো প্রিহিট করার জন্য। ঢাকনা দিয়ে মোল্ডে তেল ব্রাশ করে আমি একটা সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। এটা এখন এক পাশ করে রেখে দিব। শুকনো উপকরণগুলো রেডি করার জন্য একটা ছাঁকনির উপর আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য পিঞ্চ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল চামচ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ থেকে অর্ধেক বেকিং সোডা। সব কিছু এখন ভালো করে চেলে নেব। মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে। ঢাকা দিয়ে না রাখলে কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডারের গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। দুটো বড় সাইজের ডিম নিয়ে নিলাম। 4 টেবিল চামচ চিনি অ্যাড করে দিব। আপনাদের স্বাদ মতো অনুযায়ী দিবেন, তবে 4 টেবিল চামচে কিন্তু ঠিক আছে। 4 টেবিল চামচ মানে হচ্ছে হাফ কাপ। এটা এখন বিট করে নিব। লো স্পিডে প্রথমে 1 মিনিট বিট করে নিব। এখন মিডিয়াম স্পিডে বিট করে করে আমি ফোমটা করে নিচ্ছি। তো আমি ফোমটা করে নিয়েছি। আর বিটারে কিন্তু আমি ফোমটা করতে আমার সময় লেগেছে 6 মিনিটের মতো। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে ডাল ঘুটুনি দিয়ে করবেন, এতে কিন্তু ফোম হয়। তবে কখনো কাঁটা চামচ দিয়ে করতে যাবেন না, এতে প্রচুর কষ্ট হয়। আমার কাছে যখন ছিল না এগ বিটার, তখন আমি কাঁটা চামচ দিয়ে একবার করতে গিয়েছিলাম, সে হাতের ব্যথা আমার কিন্তু এখনও রয়ে গিয়েছে। ভ্যানিলা এসেন্স দিব কয়েক ফোঁটা। লো স্পিডে আবার একটু মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ দিচ্ছি ভিনেগার না থাকলে লেবুর রস। আমরা যে বেকিং সোডা দিয়েছি ওটা অ্যাক্টিভ করার জন্য কিন্তু ভিনেগার বা লেবুর রসটা দিতে হবে। এখন যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম ওখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি আবার চেলে নিব। এটা একদিকে করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আপনি এভাবে করে মেশানো যাবে না, যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিয়েছি। মোল্ডে ঢেলে নিয়ে এটা বেক করে নিব 20 থেকে 25 মিনিটের মতো। একটু ট্যাপ করে নিব যাতে ভিতরের বাতাসটা বের হয়ে আসে। তো 25 মিনিট পর আমি কেকটা চেক করে নিয়েছি টুথপিক দিয়ে, কেকটা হয়ে গিয়েছে। আর আমার কেকটা বসাতে একটু লেট হয়ে গিয়েছিল, যেহেতু ভিডিও করছিলাম, তাই উপরের শেপটা এভাবে আসছে। আর অরিজিনাল কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো আমি এখানটা ঢেকে রাখবো, ঠান্ডা হলে মোল্ড আউট করে নিব। তো কেকটা আমি মোল্ড আউট করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গিয়েছে এটা।
কতটা স্পঞ্জ হয়েছে। আপনারা যখন বানাবেন তখন প্রেস করে দেখবেন। আমি যে পরিমাণ দেখিয়েছি ওই পরিমাণে করলে আপনাদের চকলেট কেকটাও কিন্তু এরকমই সফট হবে। তো আমি কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। চকলেট কেকে ভালো লেগে থাকলে তো অনেক দিন পরেই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার কিন্তু চায়ের সাথে চকলেট কেকের দারুণ লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতেও ভুলবেন না।